আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি গোপালগঞ্জ মিডিয়া সেন্টারে। তো ভাই বন্ধুগণ, পরকালের মুক্তির একমাত্র পথ নির্ভেজাল তাওহীদ ও শিরক মুক্ত জীবন। মহান সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম শিরক দ্বারা কলুষিত করেনি, তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হিদায়াত প্রাপ্ত। সূরা আল আনাম আয়াত নম্বর 82। এই একটি আয়াত ইসলামের মূল ভিত্তি তাওহীদ এবং এর প্রধান শত্রু শিরক এর পার্থক্যকে স্পষ্টভাবে তুলে ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের যে ব্যাখ্যা দিয়েছেন তা আমাদের জন্য সবচেয়ে বড় দলিল। যখন এই আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লেন। কেন তারা চিন্তিত হলেন? তাহলে শুনুন ভাই বন্ধুগণ। তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কি আছে যে নিজের নফসের উপর জুলুম গুনাহ করেনি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি পরিষ্কার করে দিলেন। তিনি বললেন, এখানে জুলুম মানে সাধারণ গুনাহ নয়, বরং এটি হলো শিরক। তিনি পবিত্র কুরআনের অন্য একটি আয়াতের উদ্ধৃতি দিলেন, যেখানে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে সর্বপ্রথম কি বলেছিলেন আপনাদের জানা আছে ভাই বন্ধুগণ? হয়তো অনেকের জানা নেই। তাহলে ভাই শুনুন, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, হে বৎস, আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। সূরা লোকমান আয়াত নম্বর 13। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভয় দূর করে দিয়েছিলেন এই ব্যাখ্যা দিয়ে যে সাধারণ গুনাহ মানুষকে ঈমান থেকে বের করে দেয় না, কিন্তু শিরিক এমন একটি শিরিক যেই শিরিক ঈমানকে ধ্বংস করে দেয়। সহিহ মুসলিম কিতাবুল ঈমান অধ্যায় হাদিস নম্বর 124। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আবার বলতেছি, আমার কথার ভিতরে ভুল হতে পারে, তো আমার এই হাদিসের সঙ্গে মিলিয়ে নেবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 32। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ব্যাখ্যা দিয়েছেন, যারা শিরক মুক্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, এই দলিল অনুযায়ী পরকালে জান্নাতে গ্যারান্টি এবং কবরে ও হাসরে নিরাপত্তা পাওয়ার অধিকারী একমাত্র তারই কারা শিরক করে এবং তাদের পরিণাম ধ্বংসপ্রাপ্তরা। শিরক হলো আল্লাহর একক অধিকার বা বৈশিষ্ট্যে অন্য কাউকে অংশীদার করা। যারা শিরকে লিপ্ত হয় তাদের আমলনামা থেকে সব নেক আমল মুছে যায়। সম্মানিত ভাই বন্ধুগণ, অনেক মাজারে দেখা যায় যে মাজারে সিজদা দেয়, এটা শিরক, সব নেক আমল বাতিল হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তারা শিরক করত তবে তাদের কৃতকর্ম সব নেক আমল নিষ্ফল হয়ে যেত। সূরা আল আনাম আয়াত নম্বর 88। জান্নাত চিরতরে হারাম। যারা শিরক অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য জান্নাত নিষিদ্ধ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা আল মাইদা আয়াত নম্বর 72। অক্ষমাযোগ্য অপরাধ হলো তওবা ছাড়া শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সূরা আন-নিসা আয়াত নম্বর 48। কারা ধ্বংসপ্রাপ্ত হবে? তাহলে ভাই ও বন্ধুগণ, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। কারা ধ্বংসপ্রাপ্ত হবে? যারা মৃত ব্যক্তির কাছে সাহায্য চায়, পীর মাশায়েখকে আল্লাহর সমকক্ষ মনে করে, আউলিয়া, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েব জানে বা ভাগ্যের ভালো মন্দ নিয়ন্ত্রণ করে, জাদু ভাগ্য গণনা করে, তাবিজ ব্যবহার করে ইত্যাদি, তারা ধ্বংসের দ্বারপ্রান্তে। যারা তাবিজ লাগিয়েছে সে শিরক করল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা আল মাইদা আয়াত নম্বর 72। সম্মানিত ভাই বন্ধুগণ, সাহায্য ও নিরাপত্তা প্রাপ্তদের বৈশিষ্ট্য সফলকা মুমিন আয়াতে উল্লেখিত আমল, নিরাপত্তা এবং হিদায়াত কেবল তারাই পাবে যারা নিজেদের ঈমানকে খাঁটি রেখেছে। দুনিয়ার নিরাপত্তা তারা শিরক মুক্ত হওয়ার কারণে অন্তরে প্রশান্তি লাভ করে। আল্লাহ তাদের অভিভাবক হয়ে যান।
আখিরাতের নিরাপত্তা, কিয়ামতের ভয়াবহ দিনে, ওই কিয়ামতের ভয়াবহ দিনে যখন মানুষ ভয়ে দিশেহারা থাকবে, তখন এই একনিষ্ঠ মুমিনরা থাকবে সম্পূর্ণ নিরাপদ। হিদায়াতের গ্যারান্টি যারা তাওহীদের ওপর অবিচল, আল্লাহ তাদের জন্য সিদরাতুল মুস্তাকিমের পথ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি যে ব্যক্তি সাক্ষ্য দিয়ে মারা যাবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। মুক্তি কেবল তাওহীদে, শিরিক এমন এক বিষ যা মানুষের ঈমানকে ভেতরে ভেতরে ধ্বংস করে দেয়। আমাদের বর্তমান সমাজে অনেক শিরিক সংস্কৃতি বা প্রথার নামে মিশে আছে। সূরা আন-আনামের এই ৮২ নম্বর আয়াতটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। আপনি যদি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে নিরাপত্তা চান এবং জান্নাতের পথে অবিচল থাকতে চান, তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে শিরিক বর্জন করে মুখলিস, খাঁটি বা একনিষ্ঠ মুমিন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তাওহীদের উপর মৃত্যু দান করুন, আমিন। পরিশেষে আমি বলবো, ভাই ও বন্ধুগণ, সূরা আনামের ৮২ নম্বর আয়াতটি প্রতিটি মুমিনের জন্য একটি আলোকবর্তিকা। এটি স্পষ্টভাবে ঘোষণা করে যে সত্যিকার নিরাপত্তা ও হিদায়াত কেবল তাদের জন্যই সংরক্ষিত যারা নির্ভেজাল তাওহীদ বিশ্বাসী এবং সব ধরনের শিরক থেকে মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা এবং পবিত্র কুরআনের অন্যান্য আয়াতের আলোকে আমরা নির্দ্বিধায় বুঝতে পারি যে শিরক হলো সবচেয়ে বড় জুলুম, যা মানুষকে সমস্ত নেক আমলকে ধূলিসাৎ করে দেয় এবং জান্নাতকে চিরতরে হারাম করে দেয়। তাই ভাই বন্ধুগণ, আসুন ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির একমাত্র পথ হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে কথায়, কাজে ও বিশ্বাসে আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করা এবং শিরকের সামান্যতম ছোঁয়া থেকেও নিজেকে বাঁচিয়ে রাখা। আমাদের সমাজ ও সংস্কৃতিতে মিশে থাকা দৃশ্যমান ও অদৃশ্য শিরকগুলো চিহ্নিত করে তা বর্জন করা অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত খাঁটি ঈমান নসিব করুন এবং তাওহীদের আলোতে আমাদের জীবনকে আলোকিত করুন, আমিন।